দেখুন বন্ধুরা, এই মাছটি রেসিপি বানাবো আমি। তো মাছটিকে আগে আমি সুন্দর করে আঁশটি ছাড়িয়ে নিচ্ছি। আপনারা নারকেল কোড়ার সাহায্যে আঁশটাকে ভালোই তুলতে পারবেন, বাড়িতে ট্রাই করে দেখবেন। দেখুন, প্রোটিনের সাহায্যে যে আঁশটা তোলা যায় তার থেকেও ভালো নারকেল কোড়ার সাহায্যে আঁশটিকে আরও ভালো তোলা যাবে। আপনার বাড়িতে একবার ট্রাই করে দেখবেন যে কত ইজিলি আঁশটা তোলা যাচ্ছে। বন্ধুরা দেখুন মাছটার ওয়েট, মাছটিকে দেখুন, এই দেখুন ভালো করে আঁশটা আমি তুলে নিয়েছি, কোথাও একটু আঁশ নেই। এটিকে আমি ভালো করে ধুয়ে নেব। তো বন্ধুরা, মাছটিকে দেখে আপনাদের ভালো লেগে যদি থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। মাছটিকে এবার বন্ধু চলুন ধুয়ে নিয়ে আসি, তারপর পরের ভিডিও আপনাদেরকে আমি দেখাবো এই মাছটি রেসিপি বানাবো। সো বন্ধুরা, আজ ছিল আমার এই ভিডিও। তো ভিডিওটা ভালো লাগলে আপনাদের দেখুন সুন্দরভাবে কলের জলে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। দেখুন একটিও আঁশ লেগে আছে, ওই নারকেল কোড়ার সাহায্যে আঁশটিকে দেখুন কত সুন্দর তোলা গেছে। তো আপনারাও বাড়িতে ট্রাই করবেন, ওইভাবে দেখবেন একটিও মাছে আঁশ থাকবে না। তো মাছটিকে দেখুন বন্ধুরা আমি ধুয়ে নিলাম। এরপর মাছটিকে পরের ভিডিওয় পিস করা এবং কাটা দেখাবো। তো আপনারা দেখবেন মাছটিকে কেমন সুন্দরভাবে ধুয়ে নিলাম। তাহলে মাছটিকে এরপর আমি কাটবো। আমার বাবা কাটছে, তো মাছটিকে ভালোভাবে পিস করে নিচ্ছে কেটে। আপনারা দেখুন মাছটিকে সুন্দরভাবে কেটে পিস করা হয়েছে, দেখতে পাচ্ছেন সুন্দরভাবে বড় বড় পিস করা হয়েছে। মাছটিকে আমি পরের রেসিপি আপনাদেরকে রান্না করা দেখাবো, আপনারাও বাড়িতে ট্রাই করবেন। তো বন্ধুরা দেখুন মাছটিকে কেটে নিয়েছি সুন্দরভাবে। এরপর পরের ভিডিও আপনাদেরকে রান্নার রেসিপি আমি দেখাবো। বন্ধুরা পরের ভিডিওর জন্য আপনারা আমি নাম দেবেন। আমি এর আগে ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি মাছটা কীভাবে কাটতে হয় এবং মাছটা বেছে নিয়েছি। এরপর আমি মাছটাকে তেলে ভেজেও নিয়েছি। দেখুন মাছটাকে লাল লাল করে ছেঁকে নিয়েছি কড়াইতে। এরপর মাছটা কীভাবে রান্না করে সেই ভিডিও আপনাদেরকে দেখাবো। তো মাছটা আমি রান্না করবো। প্রথমে কড়াইতে তেল দিয়েছি দেখুন, তারপরে কড়াইয়ে তেল দিয়ে আমি এতে পেঁয়াজ কুচি অ্যাড করবো। পেঁয়াজ কুচি দিয়েছিলাম তেলেতে। এরপর আমি ভালোভাবে নাড়াচাড়া করবো। পেঁয়াজ কুচি দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করবো। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পরে আমি এতে একটু তেজপাতা আবারও ভালো করে নাড়াচাড়া করে দিলাম। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপরে আমি এর সাথে অ্যাড করবো, এই দেখুন বন্ধুরা সরষে বেটে রেখেছি মিক্সারেতে, যাতে সরষে বাটাটা খুব মিহি হয়। দেখতে পাচ্ছেন এতে। এরপর আমি সরষে বাটা অ্যাড করবো। ভালোভাবে সরষে বাটাটা নাড়াচাড়া করে নিলাম। এরপর এতে আমি মাছ করে দিলাম। লঙ্কাগুলো অ্যাড করলাম। আবারও বন্ধুরা দেখুন ভালোভাবে নাড়াচাড়া করছি, যাতে মশলাটা একটু ভাজা ভাজা হয়ে যায়।
এরপর আমি অ্যাড করব সস। আপনারা বাড়িতে টমেটো না থাকলেও, কাঁচা টমেটো না থাকলেও একটু সস এর সাথে দিতে পারেন, তাতে টেস্ট হয়। একটু টক টক ভাবটাও যদি খেতে চান তাহলে একটু সস দিয়ে দেবেন, ঠিক আছে। সসটা দিয়ে দেওয়ার পরে আমি আবারও ভালোভাবে মিক্স করলাম। যতক্ষণ না এটা থেকে তেল ছেড়ে বেরোচ্ছে ততক্ষণ আমি মাছটা দেব না। একটু মাছ ভাজা তেলটা বন্ধুরা দিয়ে দিলাম, তাতে তেলটা ভাজা হবে। নাড়াচাড়া হয়ে গেল। এরপর আমি একটু লবণ দেব। লবণ দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে, লবণ দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে বন্ধুরা বেশ মশলাটা কষিয়ে নিয়ে তেল ছেড়ে বেরিয়েছে। এরপর আমি এর সাথে একটু জল দেব। মাছটা দেব। দেখুন বন্ধুরা, আগে থেকে মাছ আমি ভালোভাবে ভেজে নিয়েছি। মাছটা ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি, যাতে মাছটা ভেঙে না যায়। দেখুন কোথাও একটু ভেঙে নিয়েছে, মাছটা ভেজে নিয়েছি। এই মাছটা আমি এই মশলাটা কষানো হয়ে গেলে অ্যাড করে দেবো। মশলাটা কষাতে হবে, টেস্ট হবে। বাড়িতে আপনারাও ট্রাই করে দেখবেন। রূপচাঁদ মাছের তেল ঝাল রেসিপিটা একটু দেখে নেবেন ভালো করে, যাতে বাড়িতে বানাতে পারেন। খুব ইজি, সহজেই আপনার রেসিপি হয়ে যাবে এবং খেতেও খুব ভালো লাগবে। দেখুন আমার সব হয়ে গেছে। এরপর তেল ছেড়ে বেরো মশলাটাই, তারপর এই মাছটা একে একে তুলে দেবো। দেখুন বন্ধুরা, বেশ মশলাটায় তেল ছেড়ে বেরিয়েছে। দেখুন দেখতেও ভালো লাগছে। এই দেখুন এরপর আমি এতে একটু জল দিয়ে দেব। আর একটু মশলাটা কষাতে হবে। দেখুন মশলাটা কষে নিয়েছি, তেল ছেড়ে বেরিয়েছে মশলাটা। এরপর আমি আবার একটু মাছ ভাজার তেল, তুলে রাখা মাছ ভাজার তেল একটু কড়াইতে অ্যাড করলাম, তাতে আরও তেল তেলে ভাবটা বেরিয়ে আসবে মশলা থেকে, তাহলে দেখতেও ভালো লাগবে মশলাটা। দেখুন কালারটাও খুব ভালো হয়েছে, কালারটা খুব সুন্দর হবে আর খেতেও ভালো হবে। কালারটা খুবই ভালো হয়েছে দেখুন। এরপর আমি এর সাথে জল অ্যাড করছি। বেশি জল দেবো না, কারণ বেশি জল দিলে মাছটা সেদ্ধ হয়ে গলে যাবে। এই দেখুন অল্প জল দেবো, যাতে ভাতে অল্প পরিমাণে মেখে খেতে পারে। এই দেখুন কালারটাও খুব ভালো এসেছে। এরপর আমি জল দিয়ে দিলাম বন্ধুরা। এরপর আমি মাছটা, ভেজে রাখা মাছটা কড়াইতে একে একে তুলে দেব। দেখুন
দেখুন কিভাবে ভালোভাবে ভেজে নিয়েছি, বেশ সুন্দর করে ভেজে নিয়েছি মাছটা। বন্ধুরা, মাছ ভাজার যে তেলটা লেগে আছে থালায়, সেটাতে আমি অল্প পরিমাণে জল দিয়ে সেই জলটা কড়াইতে দিয়ে দিলাম। তাহলে দেখুন, এতে আর জল দেব না, অল্প আঁচে রেখে দেব। অল্প আঁচে মাছটা রেখে দিলে মাছটা নরম হয়ে যাবে এবং খেতে সুস্বাদু হবে। সো বন্ধুরা, আজকে আমার এই ভিডিও ছিল রূপচাঁদ মাছের তেল ঝাল। সো বন্ধুরা, আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন যে এই রেসিপিটা কেমন হয়েছে। আর শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না।